আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান ভিসার পরিস্থিতি হচ্ছে লোড আনলোড ভিসা সম্পর্কে অনেকেই তথ্য জানতে চান। আর এই লোড আনলোড ভিসার পরিস্থিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। লোড আনলোডের ভিসাতে আসলে আপনাদেরকে কি ধরনের কাজ করতে হবে, লোড আনলোডের ভিসাতে আসলে আপনাকে অবশ্যই কোম্পানির কোনো কাজ দেওয়া হবে কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এই লোড আনলোডের ভিসা নিয়ে। অ্যাকচুয়াল সৌদি আরবের এই লোড আনলোডের ভিসাটা কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, আর এই পেশার কাজটা কি, এই বিষয়গুলো কিন্তু অনেকের প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে এবং আপনারা জানতে চাচ্ছেন, অনেকেই ফেসবুক ইউটিউবে সার্চ করতেছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, লোড আনলোডের পেশা সৌদি আরবে রয়েছে। বর্তমান সিচুয়েশনেও সৌদি আরবের এই লোড আনলোডের পেশা রয়েছে। আর এই লোড আনলোডের পেশাতে আমাদের প্রবাসীরা অনেকেই কাজ করতেছে। কি কাজ করতেছে এটা হয়তো আপনার জানা না থাকতে পারে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। সৌদি আরবের লোড আনলোডের পেশা হচ্ছে, আপনার যদি একটা ফ্যামিলি বাসা থাকে, সেই বাসাতে অনেক ধরনের আসবাবপত্র থাকে। বিভিন্ন ধরনের আসবাবপত্র, যেমন আপনি এখন বর্তমানে বাসাটা ছেড়ে দিচ্ছেন, দাম্মামে ছিলেন, এখন যাচ্ছেন জেদ্দাতে। তো এই যে এই মালামালগুলো রয়েছে, এই মালামালগুলো কিন্তু আপনি নিজে বহন করতে পারবেন না, নিজে উঠাতে পারবেন না। সেটার জন্য সৌদি আরবের সরকার থেকে একটা ভিসা চালু করা হয়েছে, যেটা হচ্ছে লোড আনলোড পেশা। যেমন ওই লোড আনলোডের কর্মীগুলো আপনার বাসা থেকে সেই আসবাবপত্রগুলো টাকে উঠিয়ে দিবে এবং ওই সাইডে যে টাক থেকে মালামাল নামাবে। এই ভিসাতেই যে সকল প্রবাসীরা আসেন তাদের পেশা থাকে লোড আনলোড। আশা করি এই লোড আনলোডের পেশা সম্পর্কে আপনাদের তথ্য জানতে পেরেছেন। এখন অনেক প্রবাসীর প্রশ্ন থাকে যে আমরা এই লোড আনলোডের ভিসা নিয়ে সৌদি আরবে আসতেছি, সেক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে কফি শপে কাজ দিবে, শপিং মলে কাজ দিবে, রেস্টুরেন্টে কাজ দিবে, ইত্যাদি বিভিন্ন নাম বলে। কিন্তু সরাসরি আপনি যে পেশাতে আসতেছেন এই পেশার কি ধরনের কাজ দিবে সেগুলো কিন্তু বলে না। আর কি জন্য এই পেশাটা ট্যাগ লাগিয়ে দিল এটাও কিন্তু বলে না। মানে এটা বলার প্রয়োজন মনে করে না দালালেরা। তার একমাত্র কারণ হচ্ছে, আপনার কাছ থেকে যখন সে টাকাগুলো হাতিয়ে নেয় তখন কিন্তু আপনাকে যা বোঝায় আপনি কিন্তু তাই বুঝেন, আমাদের কথার কোনো মূল্য আপনারা দেন না। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখেন, আপনি যেই পেশাতে আসতেছেন সেই পেশাতে আপনাকে সৌদি আরবে আসার পর কাজ করতে হবে। আপনি যদি এই লোড আনলোডের পেশাতে আসার পর, ধরলাম শপিং মলে আপনাকে কাজ দিল, শপিং মলে কাজ করতেছেন, সেক্ষেত্রে জাওজাতের মাধ্যমে যদি আপনি আটক হয়ে যান, আপনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় আপনি লোড আনলোডের পেশা দিয়ে শপিং মলে কি করতেছেন, তো তখন আপনার জবাবে কি, মানে আপনি কি উত্তরে দিবেন? আপনার কিন্তু কোনো উত্তর থাকবে না। তার মানে আপনি আনলিগ্যাল সিস্টেমেই কিন্তু কাজ করবেন। সৌদি আরবের এই পেশা সম্পর্কে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। আপনি সৌদি আরবে আসার পর দালাল যদি আপনাদেরকে বলে পেশা চেঞ্জ করে দিবে, সেই সাবজেক্টটা অন্য। কারণ কফিল চাইলে আপনার পেশা পরিবর্তন করে দিতে পারবে, কফিলের হাতে রয়েছে। কিন্তু যদি পরিবর্তন না করে দেয় সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। এটা অবশ্যই আপনি বাজিয়ে দেখতে পারেন, আপনি শুনে বুঝে তারপরে ভিসা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ একটা হুটহাট করে 3-4 লাখ টাকা 5 লাখ টাকার ভিসা নিয়ে সৌদি আরবে আসার পর অবৈধ প্রবাসীদের মতোই যদি লুকিয়ে লুকিয়ে কাজ করতে হয়, এটা আসলে আমার কাছে পছন্দ না। আপনি যেহেতু টাকা খরচ করে আসতেছেন, যে কাজের কথা বলতেছে সে কাজের পেশা লেখা থাকলে সমস্যা তো নেই। এখন এখানেই আসে একটা পয়েন্ট, আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন, আপনি যদি প্লাম্বার, পাইপ ফিটার ইত্যাদি বিভিন্ন পেশা রয়েছে, ইঞ্জিনিয়ার, মেকানিক্স, এগুলোর পেশা রয়েছে। আর এই পেশার ভিসাগুলো এখন বর্তমানে হচ্ছে না। আগে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীদেরকেই দেখতাম যে ইলেকট্রিকের ভিসার করে দিচ্ছে, পেশা হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটা কিন্তু করে দিচ্ছে আগে। এখন আর বর্তমানে এই সিস্টেমটা নেই, এখন করে দেয় লোড আনলোড। এই পেশার গোমরটা কি, মানে এর ভিতরের রহস্যটা কি? রহস্যটা একটাই,
আপনি যদি হাই কোনো প্রফেশনালের ভিসা মানে পেশা লাগিয়ে আসতে চান, আপনাকে প্রফেশনাল টেস্ট দিতে হবে, মানে আপনি অ্যাকচুয়াল সে ধরনের কাজ পারেন কি না সেটার উপর একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে হবে বাংলাদেশ থেকে। তার পাশাপাশি যখন সৌদি আরবে আসবেন, সৌদি আরবে আসার পরও আপনার ওই কাজের উপর দক্ষ আপনি আছেন কি না সেই সার্টিফিকেট অর্জন করতে হবে। কারণ বাংলাদেশি সার্টিফিকেটের কোনো মূল্য নেই, আপনি টাকা হলে সার্টিফিকেট করতে পারবেন, এটা কিন্তু সৌদি এম্বাসি জানে। তো সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা মেনটেন করে আমাদেরকে বিদেশে আসতে হয়, মানে সৌদি আরবে আসতে হয়। আপনারা যারা এই লোড আনলোডের পেশাতে আসতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি দালাল এবং এজেন্সির কাছ থেকে যার মাধ্যমে ভিসা নেন না কেন ভালোভাবে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি একটা পেশায় এসে আরেকটা পেশাতে কাজ করেন, আমি প্রথমে কিন্তু আপনাদেরকে এই তথ্যটা দিয়েছি, যদি যাওজাত চেকিংয়ে আসে, চেকিংয়ে তো আসবেই, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করুন না কেন চেকিংয়ে যাওজাত আসবেই। 1 সপ্তাহ 15 দিন 1 মাস পর পর কিন্তু চেকিং হবেই, 100%। প্রত্যেকটা কোম্পানিতেই চেকিং হয়। সৌদি আরবের শপিং মল, বাকালা, রেস্টুরেন্ট, কফি শপ ইত্যাদি যত প্রতিষ্ঠানই রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যাওজাতের চেকিং হয়। সেখানে কি ধরনের কার্যক্রম চলতেছে, প্রবাসীরা কিভাবে কাজ করতেছে, সৌদি নাগরিক কতজন রয়েছে, কোম্পানি কি রুলস মানতেছে কি না, সেই কোম্পানির অ্যাকচুয়াল চালান কত রয়েছে, এগুলো কিন্তু যাওজাতে এসে চেক করে। আমাদের বাংলাদেশের মতো সিস্টেম কিন্তু না। বাংলাদেশে যেরকম আপনার বিজনেস, আপনি কত টাকা চালান নিয়েছেন সেটা আপনার নিজের ব্যক্তিগত, সরকার কোনোভাবে এসে সেটা চেক করে না এবং দেখেও না। কিন্তু সৌদি আরবে অবশ্যই এ ধরনের যাচাই বাছাই করার জন্য, চেক করার জন্য সেই কোম্পানিতে কতজন কর্মী বর্তমানে অবস্থানরত রয়েছে, কতজন অ্যাবসেন্ট রয়েছে, এগুলো কিন্তু চেক করে যাচাই বাছাই করে। অফিসে বসে কিন্তু তারা বসের মতো আচরণ করে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনার ইকামা নিয়ে যদি ওই ধরনের চেকিংয়ে আপনি পড়ে যান, আমিও কিন্তু একবার ওই ধরনের সমস্যায় পড়েছিলাম, তবে আমি বিভিন্ন ধরনের সিস্টেম মেনটেন করে সেখান থেকে বের হয়ে আসতে পারছি। তো এই বিষয় সম্পর্কে, আমার এই অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। এই লোড আনলোডের পেশা নিয়ে আপনারা যে সকল প্রবাসীরা আসতেছেন, আপনারা কোন ধরনের কাজ করবেন এটা জানার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম দেখা যায় এই লোড আনলোডের পেশাতে যে সকল প্রবাসীদেরকে আনে, আপনারা 100% সাপ্লাই কোম্পানিতে আসেন। যদি কোম্পানির কথা বলে 100% সাপ্লাই কোম্পানিতে আসেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। কারণ সৌদি আরবের সাপ্লাই কোম্পানি ছাড়া বর্তমানে কিন্তু কোনো কোম্পানির ভিসা হয়ে থাকে না। হয়ে থাকে কিছু কিছু ছোটোখাটো কোম্পানি, তবে ওইগুলোও কিন্তু সাপ্লাই। যেমন ইয়ামামা কোম্পানি, এটা কিন্তু সাপ্লাই একটা কোম্পানি, কিন্তু একটা অরিজিনাল কোম্পানির চাইতেও ভালো। সে ধরনের সাপ্লাইও কিন্তু রয়েছে সৌদি আরবে। তাই আশা করি পেশা সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওতে যত তথ্য দেওয়ার চেষ্টা করলাম, আপনারা বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন। সেই সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানার থাকে ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, তার উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।